আমাদের ম্যাটেরিয়ালের 3 নাম্বার কোশ্চেন, সেটা যে রাইটের শর্ট নোট অন মডার্ন সিনথেটিক থিওরি, খুব আসে পরীক্ষাতে, মাল্টিপল টাইম রিপিট। ঠিক আছে, দেখো মডার্ন সিনথেটিক থিওরি, রাইটে শর্ট description on MST modern synthetic theory বা মডার্ন সিনথেসিস অথবা নিও ডারউইনিজম, এতগুলো কিন্তু সব একই তত্ত্ব, বা পোস্ট ডারউইন থিওরি, আরো আছে কত নাম আছে, পোস্ট ডারউইন থিওরি। যদি পরীক্ষা থাকে মডার্ন সিনথেটিক, তাহলে থিওরি থাকবে, অথবা মডার্ন সিনথেসিস, মডার্ন সিনথেটিক থিওরি বা মডার্ন সিনথেসিস। ওকে, শর্ট বেসিক, এটা খুব আসে পরীক্ষাতে, মাল্টিপল টাইম কিন্তু রিপিট। ডারউইনের যে অজ্ঞতা, কিছু কিছু এই থিওরি বলে দিই, এই থিওরির মধ্যে, এই থিওরি ডবঝানস্কি, হ্যালডেন, মেয়ার, ফিশার, দেখো নোটটা বের করো তোমরা, নোটের মধ্যে দেখো লেখা আছে, অনেকগুলো দেখো লেখা আছে, দেখো ডবঝানস্কি, হ্যালডেন, ফিশার, শেভেলরাইটস, স্টেভিন্স, মায়ার, এরা সবাই মিলে কিন্তু তত্ত্ব দিয়েছিল। এই তত্ত্বের মধ্যে যে যে বিষয়গুলো আনা হয়েছে, নাম্বার 1 ম্যালথুসিয়ান কম্পিটিশন, ম্যালথুসিয়ান কম্পিটিশন তত্ত্বের মধ্যে আনা হয়েছে। তিনি ব্যাখ্যা করেছিলেন জিওমেট্রিক্যাল গ্রোথ, অফ পপুলেশন, এই থিওরির মধ্যে আনা হয়েছে মিউটেশনকে, কার থিওরি, হুগো দি ভ্রিস, হুগো দি ভ্রিসের তত্ত্ব। এই থিওরির মধ্যে আনা হয়েছে কাকে, আনা হয়েছে হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, এই থিওরির মধ্যে আনা হয়েছে যে থিওরির রাজা চার্লস ডারউইনকে আনা হয়েছে, এই থিওরির মধ্যে আনা হয়েছে চার্লস ডারউইনকে আনা হয়েছে। চার্লস ডারউইন ধরো তোমার হচ্ছে ন্যাচারাল সিলেকশন থিওরির উৎপত্তি, এই সমস্ত থিওরিকে কম্পাইলেশন করে এমন একটা সুসংগঠিত থিওরি আমরা চাই, যে থিওরির মাধ্যমে আমরা সবকিছুকে ব্যাখ্যা করতে পারব। তাহলে এমন ডারউইনের থিওরি ছাড়া এমন এমন কিছু ইভেন্ট ঘটে, যেমন ধরো জেনেটিক ড্রিফট, genetic flow, recombination, mutation, selection, hybridization,
সমস্ত কিন্তু ফ্লো এগুলো ঘটছে, যার জন্য দায়ী হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে সক্ষম, কিন্তু ডারউইনিজম দিয়ে আমরা ব্যাখ্যা করতে সক্ষম নই। যেমন দেখো তুমি যদি নোটটা যদি বের করো, প্রথম পার্টটা দেখো রিকম্বিনেশন। এই রিকম্বিনেশন এটা কিন্তু ভ্যারিয়েশনের কিন্তু একটা রূপ, অর্থাৎ ভ্যারিয়েশনের একটা কালার বা রং আমরা বলতে পারি। রিকম্বিনেশন ক্রোমোজোমে জিনের সজ্জার পরিবর্তনকে রিকম্বিনেশন আমরা বলতে পারি এক কথায়। ক্রোমোজোম কি জিন কি সেগুলো আমরা আলাদা চ্যাপ্টারে বর্ণনা করব। মিউটেশন কি? মিউটেশন হচ্ছে জেনেটিক ভ্যারিয়েশন। শুধু এইটুকু মনে রাখো, জিনের কিন্তু ভেদ, প্রকরণ। কি লিখবো? জেনেটিক ভ্যারিয়েশন বা বাংলা কি জিনগত কিন্তু যে প্রকরণ। মিউটেশন হচ্ছে জিনগত প্রকরণ। সিলেকশন হচ্ছে নির্বাচন, কোনো কিছুকে নির্বাচিত করা, নির্বাচন। প্রকৃতি আমাদেরকে অনেক ক্ষেত্রে নির্বাচন করে যে তুই সিলেক্ট নস। হাইব্রিডেশন কি? সংকরায়ন। প্রকৃতিতে অটোমেটিক ঘটছে সংকরায়ন। দেখো মিউটেশন রেজাল্টটাও হেরিডিটি, বংশগতি। আইসোলেশন, জেনেটিক ড্রিফট, একটি বৃহৎ পপুলেশন থেকে, জেনেটিক জিন পুরোটা বলে দিই, একটা বৃহৎ একটা পপুলেশন থেকে যদি একটা অংশ, মনে করো 1000 ব্যক্তির একটা পপুলেশন থেকে 100 ব্যক্তির একটা অংশ যদি কেটে বেরিয়ে যায় এবং যদি অন্য জলবায়ু অঞ্চলে তারা বসবাস শুরু করে, সাপোজ মনে করো হিমালয় অঞ্চল থেকে তারা বেরিয়ে গেল এবং সাউথ ইন্ডিয়া এসে তারা বসবাস শুরু করলো, কোনো একটা অংশ, কোনো একটা দল, কোনো একটা গোষ্ঠী, ওদের মধ্যে কি জেনেটিক ফ্লো হবে এবং ওদের মধ্যে যে পরিবর্তন ইভেন্ট ঘটবে ওটাকে আমরা বলতে পারি ড্রিফট। খুব ঠান্ডা এলাকা, খুব গরম এলাকা, পরিবর্তন, একটা বিরাট কিন্তু একটা পরিবর্তন ঘটবে, ইভেন্ট ঘটবে, জেনেটিক ড্রিফট। বুঝতে পেরেছো? এই জায়গাটাকে দেখতে হবে। আমরা যে ডায়াগ্রামটাকে দেখব সেটা তুমি ভালো করে দেখো। এই ডায়াগ্রামের উপরে কিন্তু নোটটা কিন্তু দাঁড়িয়ে আছে। দেখো ম্যালথুসিয়ান কম্পিটিশন, ডায়াগ্রামটা বের করো। ম্যালথুসিয়ান কম্পিটিশন, বুঝতে পেরেছো? দেখো ভ্যারিয়েশন, আর হচ্ছে মিউটেশন। বাংলা কি হচ্ছে? ম্যালথাসের তত্ত্ব, বৈচিত্র্যতা, রূপান্তর বা পরিব্যক্তি। এবার দেখো ম্যালথাস সিলেক্ট করে ডারউইনের তত্ত্বকে, জেনেটিক তোমার হচ্ছে ন্যাচারাল সিলেকশন। ম্যালথাস ন্যাচারাল সিলেকশনকে সাপোর্ট করে, ডারউইনের তত্ত্বকে সাপোর্ট করে।
আমরা একটু আগেই পড়েছি ভ্যারিয়েশন হচ্ছে ন্যাচারাল সিলেকশনের অংশ, কি পড়েছি ইয়েস অর নো? চলো আমরা দেখাই। দেখো আমরা তো একটু আগেই বললাম নাকি, বলো আমরা পড়িনি? এই তো একটু আগেই তো বললাম, এই তো বললাম ভ্যারিয়েশন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, বললাম তো একটু আগে যে অটোমেটিক কার অংশ? অটোমেটিক কিন্তু ডারউইনের অংশ ভ্যারিয়েশন। মিউটেশনটা কি? মিউটেশনটা হচ্ছে জেনেটিক ভ্যারিয়েশন। কার সঙ্গে যুক্ত? মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের সঙ্গে যুক্ত। ন্যাচারাল সিলেকশন কার সঙ্গে যুক্ত বলো? মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের সঙ্গে ন্যাচারাল সিলেকশন যুক্ত। এবার প্রত্যেকটা থিওরিকে নিয়ে তৈরি হলো মডার্ন সিনথেটিক থিওরি, এমএসটি। এমএসটি হলো এমন একটি থিওরি যেখানে প্রত্যেকটা থিওরির কিন্তু একটা কম্পাইলেশন, একটা সুসংগঠিত রূপ আছে। যে থিওরির মাধ্যমে আমরা মিউটেশনকে ব্যাখ্যা করতে পারবো, যে থিওরির মাধ্যমে আমরা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সকে ব্যাখ্যা করতে পারবো, যে থিওরির মাধ্যমে আমরা ম্যালথুসিয়ান কম্পিটিশনকে ব্যাখ্যা করতে পারবো, যে থিওরির মধ্যে আমরা ডারউইনকে ব্যাখ্যা করতে পারবো। তার মানে এখানে কি দেখছো? মিউটেশন মাত্রই মানেই জেনেটিক ভ্যারিয়েশন। মানে তোমরা তাহলে বলো, তাহলে জেনেটিকটা কার তত্ত্ব? তত্ত্ব মেন্ডেলে। ভ্যারিয়েশনটা কার তত্ত্ব? ডারউইনের। তার মানে তুমি কি বুঝলে? হুগো দি ভিরিসের দুটো পা আছে, সে তো মানুষ, দুটো পা, একটা পা ডারউইনের কাঁধে, একটা পা হচ্ছে মেন্ডেলের কাঁধে। তাহলে ডারউইন কেন মিউটেশনকে ব্যাখ্যা করতে পারেননি? কারণ ডারউইনের অজ্ঞতা ছিল, কনসেপ্ট ছিল না। কিসের উপরে, কিসের জন্য? মিউটেশনকে ব্যাখ্যা করার জন্য তার কাছে হচ্ছে মেন্ডেল ছিল না, তাই সে ব্যাখ্যা করতে পারেনি। এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। তিনটে ম্যাটেরিয়াল আমরা কমপ্লিট করলাম, কনসেপ্ট আমরা দিলাম। আজকে আমরা পড়ালাম কি? ডারউইনিজম, ল্যামার্কিজম, মডার্ন সিনথেটিক থিওরি আর ইন্ট্রোডাক্টিভ পার্ট অফ ইভলিউশন। পরে আমরা নেক্সট দিন আমরা কি কোনটা পড়বো? নেক্সট দিন পড়বো আমরা হাউ ডারউইনিজম ডিফারেন্ট ফ্রম ল্যামার্কিজম, ডিসকাস দ্য ফরওয়ার্ড অ্যান্ড ইটস কন্ট্রিবিউশন টু নিউ ডারউইনিজম। নেক্সট তারপরের কোশ্চেনটা কি আসবে? ডিসকাস দ্য মডার্ন সিনথেটিক থিওরি, হাউ ডাজ ইট ডিফার ফ্রম ডারউইনিজম অ্যান্ড ল্যামার্কিজম। এরপরে আমরা পড়বো কি? অর্গানিক ইভলিউশন, মেন্ডেলিয়ান salient points of Darwin's theory of natural selection. How did genetics refine the concept of natural selection? এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমরা পড়ব। আজকের ক্লাস এই পর্যন্ত। যদি কারোর কোনো রকম ভাবে কোনো ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করবে, বা শনিবারের যে ডাউট ক্লিয়ারিং সেশন সেখানে জয়েন করে ডাউটকে ক্লিয়ার করে নেবে। চলো আজকের ক্লাস এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।